আজকের রেসিপি ইনস্ট্যান্ট দম এগ কারি। একদম 15 মিনিটে তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মারাত্মক হয়েছিল। আজকের এই রেসিপিটা আমি বানিয়েছিলাম ফ্রাইড রাইসের সাথে। অসম্ভব সুন্দর কম্বিনেশন। ফ্রাইড রাইস খেতে গেলে যে মাংস লাগবেই সেই চিন্তা আর দরকার নেই। শীতকাল পড়ে গেছে, মাঝে মাঝে ফ্রাইড রাইসও করা যাবে, এই রকম সহজে একখানা রেসিপিও বানানো যাবে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে চলুন ঝটপট করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপিটা। তাহলে পুরো রেসিপিটা জানতে দেখতে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। আমি রান্নার সাথে সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স এর সাথে শেয়ার করব। তাহলে প্রথমেই একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের জন্য এখানে 3খানা ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। যেমন রান্নার কোয়ান্টিটি সেই হিসেবে পেঁয়াজটা নিয়েছি। আর পেঁয়াজের সাথে এখানে পেস্ট করে নেব 2টো কাঁচা লঙ্কার। ঝালটাও যেরকম প্রয়োজন হবে সেই রকম অনুযায়ী দেবেন। এই পেস্টটা করা হয়ে গেলে আর একটা পেস্ট বানিয়ে নেব। সেটার জন্য নিয়েছি কয়েকটা আমন্ড বাদাম আর 2 চামচ মতো টক দই। এই পেস্টটার সাথে 2 চামচ মতো চার মগজ ব্যবহার করা যেতে পারে। আর আমন্ড বাদামের জায়গায় অবশ্যই কাজু বাদাম ইউজ করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। তারপর বেশ খানিকটা সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি দারচিনি আর লবঙ্গ। গোটা গরম মশলার মধ্যে এখানে এলাচটা দিইনি। তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে একটু সময় লাগবে। ততক্ষণে বলি, আমি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিস ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেগুলো অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন। আমি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি কোন স্টেজ অবধি পেঁয়াজটা ভাজলাম দেখে নিন। একদম এই রকম লালচে ব্রাউন কালারটা আসবে তখন দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা এখানে আমি অনেকটাই দিয়েছি, প্রায় টেবিল চামচের 2 চামচ মতো। এবার এই আদা রসুনটাও খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা কালারটা পাল্টে যাচ্ছে। এই কাঁচা মশলাগুলো ভাজতেই একটু সময় লাগবে, তারপরে রান্নাটা ঝটপট করে হয়ে যাবে। যাই হোক, মশলাটাও এখানে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, বেশ খানিকটা গরম মশলা, ধনে গুঁড়োর পরিমাণটাও একটু বেশি দিয়েছি, আর অল্প করে একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চাইলে ঝালটা যদি আরও লাগে একটু ঝাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন, আমি আর ব্যবহার করিনি। এবার এই মশলাগুলোই জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি অতটা তেল দিয়েছিলাম, তারপরেও আমার মনে হয়েছিল তেলটা একটু কম লাগছে, তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আর সাদা তেলের ব্যবহার করিনি। 2 টেবিল চামচ মতো তেলটা এখানে আমি দিয়েছি। আমি সাধারণত একটু কম তেলেই রান্না করে থাকি, তবে আজকের এই রান্নাটা একটু তেল ভাসা ভাসা হতে হবে, যেমন রেস্টুরেন্টের মতো হয় সেই রকম মশলাটা কষাতে হবে, তাই জন্য একটু তেলটা বেশিই দিয়েছি। এখন দেখুন মশলাটা কীরকম কষা হচ্ছে। যত সময় দেব তত লালচে হয়ে ভাজা হয়ে যাবে। যাই হোক, এই লালচে রঙটা চলে এলেই দিয়ে দেবো বাদাম আর দইয়ের পেস্টটা। এই সময় গ্যাসটা আস্তে করে দিতে হবে আর খুব তাড়াতাড়ি করে দইটা মশলার সাথে মিশিয়ে দিতে হবে। দইটা ফেটে গেলেই কিন্তু মশলার টেক্সচারটা পাল্টে যাবে। এই মশলাটা কষাতেও কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগবে। বাদাম আছে, বাদামটা ভাজা হয়ে কষানো হতে একটু সময় লাগবে। মশলাটা কষানো হয়ে গেলে সামান্য একটুখানি জল মিক্সির জারটা ধুয়ে দিয়ে দেবো। এবার বলি কি করে বুঝবেন মশলাটা কষানো হচ্ছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে একবার ঢাকা দিয়ে দেবো, আর দেখবেন এই রকম ওপরে তেল ভেসে আসছে। একবার নেড়ে চেড়ে দেবো আর একবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা ছাড়া একবার দেখে নিন কীরকম হচ্ছে। এই রকম 3-4 বার করলেই মশলাটা কষানো হয়ে যাবে, বুঝতে পারবেন। এখানে দেখে নিন কীরকম টেক্সচারটা আসছে। ধীরে ধীরে কালার চেঞ্জ হচ্ছে আর মশলাটার কনসিস্টেন্সিও পাল্টে যাচ্ছে একদম। যাই হোক, এই রকম ভাজা ভাজা হয়ে যাবে যখন, দিয়ে দেবো বেশ খানিকটা কসুরি মেথি। এটাও মশলার সাথে 1 মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নেব।
তারপরে এখানে দেব খুবই সামান্য পরিমাণে একটু জল। আমি এখানে ওই 1.5 থেকে 2 কাপের মতো জল ব্যবহার করেছি। খুব বেশি জল ব্যবহার করার কোনো দরকার নেই, কেননা এটার ঝোল তো হবে না, এটার গ্রেভি তৈরি হবে। মশলাটা কীরকম কষানো হয়েছে শুধু দেখুন, একদম ওপরে তেল ভেসে উঠেছে। এই রান্নার জন্য কিন্তু এই রকম কনসিস্টেন্সিটা দরকার। জলটা দেওয়ার পর একবার ফুটে যাওয়ার অপেক্ষা করব। এই রান্নাটা কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি প্রথমবার ট্রাই করলাম। আমার মায়ের হাতে ছোটোবেলা এরকম ধরনের রান্না খেয়েছি, তবে আমার মাও আজকাল আর মনে করে হয়তো বলতে পারবে না কিভাবে বানাতো। যাই হোক, ফুটে যাওয়ার পর একটা একটা করে ডিম ফাটিয়ে ঠিক জায়গা মতো বসিয়ে দেব। আঁচটা এই সময় একটু কম রাখবো, আর ডিমগুলো দেয়া হয়ে গেলে একটু একটু করে নুন স্প্রিঙ্কেল করে দেবো ডিমের উপরে। আঁচটা কম রাখতে বলছি কারণ হচ্ছে যে আমি যেটা চেয়েছিলাম, যদিও সেটা হয়নি। এই সময় আঁচটা কম রাখবেন, একবারের জন্য 2 মিনিটের জন্য ঢাকা দেবেন, তাহলে ভেতরটার সেই হাফ বয়েলের মতো হতে পারে। আমি একটু বেশি ফুটিয়ে ফেলেছিলাম আর গরমটা অনেকক্ষণ ঢাকা দিয়েও রেখেছিলাম, যার জন্য ডিমের কুসুমটা শক্ত হয়ে গেছিলো। যাই হোক, ঠিক এই রকম সাদা যেমনি হয়ে যাবে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন। লাস্টে একটু পেঁয়াজ পাতা কুচিয়ে দিয়েছি, সঙ্গে ধনে পাতাও দিতে পারেন। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, বাড়িতে অবশ্যই একবার করে দেখবেন। এতক্ষণ দেখার জন্য, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রান্নার রেসিপি দেখতে, জানতে, শিখতে আমার চ্যানেলটা ফলো করবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিপ ওয়াচিং, টাটা।